শনিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে লিগাল এবং হিউম্যান রাইটসের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং হিউম্যান রাইটস দপ্তরের আইনজীবীরা। এদিন সংবাদ মাধ্যমকে প্রদেশ কংগ্রেস সভাপতি জানান, সম্প্রতি পার্লামেন্ট থেকে বিরোধী দলের 146 জন বিধায়ককে বহিষ্কার করার স্বৈরাচারী নরেন্দ্র মোদী সরকারের যে সিদ্ধান্ত, তার প্রতি তীব্র ক্ষোভ ব্যক্ত করা হয়েছে। এই সভার মধ্য দিয়ে এবং আজকের এই সভায় বিভিন্ন বারে কর্মরত 42 জন আইনজীবীদের নিয়ে ত্রিপুরার প্রদেশ কংগ্রেস লিগাল সেল এবং হিউম্যান রাইটসের এই সভা অনুষ্ঠিত হয়। তাছাড়া এখন থেকে প্রতি মাসে একদিন ধারাবাহিকভাবে এই কংগ্রেস লিগাল সেল এবং হিউম্যান রাইটসের সভা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। পাশাপাশি এর মধ্য দিয়ে কংগ্রেস দলকে মজবুত করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি আজকের এই সভায় 3 জন বিভিন্ন দল ত্যাগ করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলে যোগদান করেন, যাদের মধ্যে রয়েছে একজন টিপিএস অফিসার, আদিবাসী এলাকায় অত্যন্ত জনপ্রিয়তা এবং সাংগঠনিক কাজকর্মে অনন্য অধিনায় দেব বর্মা, এবং আরেকজন হলো এই রাজ্যের তৃণমূল কংগ্রেস থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী হিসাবে লড়াইয়ে সামিল হওয়া একজন জনপ্রিয় নেত্রী আজ কংগ্রেস দলের পতাকা তুলে সামিল হয়েছেন। তাদের এই যোগদানে আদিবাসী কংগ্রেস দলও সাংগঠনিকভাবে শক্তিশালী রূপে আত্মপ্রকাশ করবে বলেও আশা ব্যক্ত করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। প্রদেশ কংগ্রেস লিগ্যাল অ্যান্ড হিউম্যান ডিপার্টমেন্টের যে সভা এখানে অনুষ্ঠিত হয়, আমাদের এই সভায় রাজ্যের বিভিন্ন বারে যারা আইনজীবী হিসাবে কর্মরত প্রায় 40 জনের অধিক সমবেত হয়ে এই দেশে গণতন্ত্র হত্যাকারী, সংবিধানের অমান্যতা, সংসদ থেকে 146 জন সাংসদকে বহিষ্কার করার সিদ্ধান্ত যা স্বৈরাচারী মোদী সরকার গ্রহণ করেছে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।